সারা ভারতবর্ষ জুড়ে চালু হচ্ছে নাগরিকত্ব কার্ড। এই কার্ড থাকলে আর কিছুই লাগবে না। এই কার্ডে আপনারা 4টি সুবিধা পাবেন, এমনটাই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তো বন্ধুরা, এই কার্ডের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য প্রচলিত নথিগুলো নিয়ে একাধিক প্রশ্ন দেখা যাচ্ছে ও বিভ্রান্তি দীর্ঘদিন ধরেই চলে আসছে। যেমন প্রচলিত নথি এবং নাগরিকত্ব প্রমাণ হিসেবে কোন কোন ডকুমেন্টস চলবে। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, আধার কার্ডও নাগরিকত্বের প্রমাণ নয়, শুধুমাত্র পরিচয়ের প্রমাণ। তবে পাসপোর্ট, জন্ম সার্টিফিকেট দিয়ে আপনারা নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন। কিন্তু প্রশ্ন হলো, ভারতবর্ষের প্রায় অনেকের কাছেই এই পাসপোর্ট এবং জন্ম সার্টিফিকেট নেই। দেখুন এখানে কি বলেছে, যে কোটি কোটি ভারতীয়র কাছে পাসপোর্ট বা জন্ম সনদ নেই। এর ফলে তারা প্রকৃত ভারতীয় হয়েও নাগরিকত্বের প্রমাণে সমস্যায় পড়ছেন। এই সমস্যার সমাধান হিসাবেই বারবার উঠে এসেছে একাধিক প্রশ্ন ও স্বীকৃতি। দেখুন, কেন্দ্রীয় স্বীকৃতি পরিচয়পত্রের প্রয়োজন হিসাবে যেটি হতে পারে সেটি হলো স্মার্ট সিটিজেন কার্ড। তো বুঝতেই পারলেন, এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই স্মার্ট সিটিজেন কার্ড প্রত্যেকটি ভারতীয়দের দেওয়া হবে। সরকার কি বলেছে এই বিষয়ে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। জানা গিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছে, বর্তমানে স্মার্ট সিটিজেন কার্ড চালুর কোনো সরকারি ঘোষণা আসেনি। তবে সংশোধিত নাগরিকত্ব আইনের সিএএ অধীনে সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ নাগরিকত্ব নিবন্ধন ব্যবস্থা তৈরি করার ক্ষমতা কিন্তু রয়েছে। অতএব এই কার্ড কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই চালু করতে চলেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কেমন হতে পারে এই কার্ড, দেখুন প্রথমত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, ডিজিটাল চিপ থাকবে এই কার্ডে, এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। নাগরিকদের বায়োমেট্রিক ও ব্যক্তিগত তথ্য সংরক্ষিত রাখা হবে এই কার্ডে। কিউআর কোডও থাকবে, তাৎক্ষণিক ভেরিফিকেশনের জন্য কিউআর কোড থাকবে, যেটি স্ক্যান করেই ভেরিফিকেশন করা থাকবে। লিঙ্কেজ, যেমন আধার কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি সহ অন্যান্য যে নথিগুলো রয়েছে, সমস্ত নথি আপনারা এই স্মার্ট সিটিজেন কার্ডের সঙ্গে লিঙ্ক কিন্তু করা হবে। নিরাপত্তা হিসাবে হোলোগ্রাম, মাইক্রোট্রেক্স এবং ফিঙ্গারপ্রিন্ট এগুলো কিন্তু অ্যাক্টিভ থাকবে। কেন এমন একটি কার্ডের কথা ভাবা হচ্ছে, এই প্রসঙ্গে কি বলা হয়েছে দেখুন, দলিলের অভাবে কোটি কোটি নাগরিকত্বের প্রমাণে ব্যর্থ হয়ে থাকেন। আধার ও ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় বলে সরকার নিজেই জানিয়ে দিয়েছে। আপনারা জানেন প্রত্যেকেই, যদি আধার কার্ড এবং ভোটার কার্ড যদি নাগরিকত্বের প্রমাণ হতো, তাহলে কিন্তু এসআইআরে আপনারা এই আধার কার্ড, ভোটার কার্ড দেখিয়ে ভোটার ভেরিফিকেশন করাতে পারতেন। ডিজিটাল ইন্ডিয়া লক্ষ্যে নাগরিকদের একটি ইউনিফাইড ডকুমেন্টস দরকার হয়ে থাকে। সাইবার সিকিউরিটি ও পরিচয় যাচাইয়ে আরও সুনিশ্চিত করতে এই কার্ডের প্রয়োজন, এমনটাই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে দেখুন এখানে পরিষ্কার কি বলা রয়েছে। 1 নম্বরে বলেছে তথ্য সংগ্রহ, জনগণনা। আপনারা প্রত্যেকেই জানেন যে জনগণনা শুরু হবে, আর সামনে বছর থেকেই এনপিআর শুরু হবে বা এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে। অর্থাৎ দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে ধাপগুলি রয়েছে। প্রথম ধাপ হলো এসআইআর। এই এসআইআর কমপ্লিট হয়ে যাওয়ার পরই শুরু হবে জনগণনা, তারপরেই কিন্তু এই নাগরিকত্ব কার্ড ইস্যু করা হবে। যেমন নথি যাচাই, জন্ম সনদ, পাসপোর্ট, বর্তমান ঠিকানা সংক্রান্ত এইসব দিয়ে তো এসআইআর ভেরিফিকেশন করা হচ্ছে। তো এসআইআর এর লিস্ট ধরেই কিন্তু এই নাগরিকত্বের কার্ড দেওয়া হবে। কার্ড প্রস্তুত, ডিজিটাল ফিচার যুক্ত স্মার্ট কার্ড তৈরি করা হবে। আপনারা চাইলে অনলাইনেও আবেদন করতে পারবেন এবং যে কোনো সিএসসি সেন্টারের মাধ্যমে, অর্থাৎ অনলাইন সার্ভিস যে সেন্টারগুলো রয়েছে যেগুলো সিএসসি স্বীকৃতিপ্রাপ্ত, সেখান থেকেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার কোন 4টি আপনারা সুবিধা পাবেন এই কার্ডে সেগুলো একবার আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, একক নাগরিকত্ব প্রমাণ হিসাবে যেমন ভোটার আইডি কার্ড, আধার কার্ড, জন্ম সনদ সব কিছুর প্রয়োজন লাগবে না যদি এই কার্ড আপনাদের থাকে। সরকারি সুবিধায় সহযোগিতা পাবেন, যেমন শিক্ষা, চাকরি, রেশন, পেনশন সব খাতেই কিন্তু এই কার্ড লাগবে। প্রতারণা রোধ, ফেক আইডি ব্যবহারে অনেক কমে যাবে এই কার্ডের ফলে। ডিজিটাল নিরাপত্তা, অর্থাৎ উন্নত সিকিউরিটি ও ডেটা
ইনস্ক্রিপশন থাকবে এই কার্ডে, এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তো এই 4 ধরনের সুবিধা পাবেন, অর্থাৎ মোদ্দা কথা হলো আমাদের যে ভোটার কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, সেগুলো সমস্ত এই স্মার্ট সিটিজেন কার্ডের মাধ্যমে লিঙ্ক করা থাকবে। তো একটি কার্ডের মাধ্যমেই আপনারা সমস্ত কিছু সুযোগ সুবিধা পাবেন। তবে এই এসআইয়ের প্রক্রিয়া যখন শেষ হবে, জনগণনার প্রক্রিয়া অর্থাৎ জনগণনা যে হবে এনপিআর, সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই কিন্তু স্মার্ট সিটিজেন কার্ডের জন্য আপনারা আবেদন করতে পারেন। তবে দেখুন, হয়তো এসআইআর পরে স্মার্ট সিটিজেন কার্ড লাগু হতে পারে, তখন আপনারা চাইলে অনলাইন বা সিএসসি সেন্টারে গিয়েও আবেদন করে এই কার্ডটি কিন্তু পেতে পারেন। তো অবশ্যই যখন ঘোষণা করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কবে থেকে চালু হচ্ছে এই স্মার্ট সিটিজেন কার্ড, অর্থাৎ আবেদন প্রক্রিয়া কবে থেকে চালু হবে, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।